আমার তো বয়সটা অনেক ছোট, মানুষের কাছে কিন্তু এটা খুব বেশি দৃষ্টিকটু যে একটা মেয়ে 11 বছর বয়স পলায়া ভাগ্যা গেছে, ভাগ্যা যে এখন জামাইরে চাইরা আইতেও চাইতেছে না, মানে মানে জিনিসটা কতটা দৃষ্টিকটু। কিন্তু আমার মা কিন্তু সব জানে যে আমি এই জায়গায় গেছি, আমার কিন্তু একলা একলা অত সাহস হইতো না, যেহেতু যেহেতু আমার মা জানে আমি মার সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক আমার মার সাথে আমি এখন পর্যন্ত যেভাবে কথা বলি মানে স্বাভাবিক মা মেয়ে ভাবতেই পাবে না এভাবে কথা বলি, আর কিন্তু ওর সাথে তো আমার কোনো পরিচয়ই হইতো না, মানে ও হচ্ছে, ওর বাড়ি হচ্ছে বরিশাল, ও থাকে ঢাকায়, আমার বাড়ি নাটোরে, আমি কাজে গেছি ঢাকায়। এইভাবে তো ওর মায়ের মাধ্যমেই ওর সাথে আমার পরিচয়, মানে আমরা তো আর দুইজন একা একা পরিচয় হই নাই গো, ঠিক না? কিন্তু মার আমার মানে মার জিনিসটা অনেক অদ্ভুত লাগে, হয়তো বা মায়ও নিজের একটা জিনিস চিন্তা করছে যে আমার মেয়ের এখানে সুখ হইবে না, বাড়ি ঘরের এই অবস্থা, আমার মেয়ে আমার কাছ থেকে এত দূরে থাকবে, এই জিনিসটা আসলে আমার মা মানতে পারে নাই। তার মানে ওরে প্রচুর ভালোবাসে তো, মানে পৃথিবীতে যদি সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু মানে সবকিছুর বিনিময় হইলেও ওর যেখানে স্বার্থ, ওর যেখানে ভালো হইবে সেটাই করবে সে। আমি আমার মার সাথে এত পরিমাণে অন্যায় করছি, মনে করেন আমার মার যদি আমি সবকিছু ধ্বংসও করে দেয়, জীবনটা যদি চাই এরপরে আমার জীবনটা বাই করে দিবে, এত ভালোবাসে। আপনারা নেক্সটে বুঝতে পারবেন যে আমার মা আমার জন্য কি কি করছে আর কত কিছু করছে। মানে ও তো অন্য একটা থার্ড পার্সন, ওর নিয়ে তো আমার মার এত কনসার্ন নাই, কারণ ওরে বানাইছে ছেলে আর আমি নিজের পেটের মেয়ে, সে যে কোনো বিনিময় চাইতেছিল হুম। জানি আমার এসে কাছে পাই, এইটাই মানে প্রথমে সে ভালো মতোই ওর যে মহাজন আছে ওনারে বুঝাই, এলাকার মানুষকে বুঝাই, ওরে বুঝাই, যখন বুঝাই আর না পারলো তখন বললো কি আচ্ছা ঠিক আছে ও থাকুক, পরে আমি যাই নিয়ে আসবো। এরপরে গেল 10-15 দিন মনে হয় গেছে, যাওয়ার পরে আমার আম্মু আসছে একদম, না, 7 দিন মিম গেছে, তার হচ্ছে 2 দিন পরে মনে হয় মানে আমার বিয়ের 15 দিন পরে আসছিল। ও, বিয়ের 15 দিন পরে আম্মু আসছে এই জায়গায় বাড়ি ঘর দেখতে আর আমার নিয়ে যাবে, তখন আসছে অনেক সুন্দরভাবে একদম মানে অতিথি যেভাবে আসে মানে এমনি ওরে পাঠাই দিতে বলছিল, কিন্তু আমরা যেহেতু পাঠাই দেই না এই জন্য বললো যে আচ্ছা তাইলে তোরা যখন ভয় পাচ্ছিস তাইলে আমি আসি, আইসা হচ্ছে ওরে নিয়ে যাব। পরে হচ্ছে ওর মা আসছে আমাদের এখানে, আসার পরে এখন ওরে নিয়ে যাইবে, তাও ও যাইবে না। আবার মানে না, প্রথমের দিক দিয়ে কি আমারও যাইতে হয়েছে, দেওয়ার মন নাই কো, কারণ শোনেন কি। আমি একটু বলি, ওয়েট, দাঁড়াও। হুম, মানে আমাদের মানে সবারই একটা আতিথেয় আপ্যায়নের জিনিস থাকে, আম্মুর মনটা কিভাবে আস্তে আস্তে ভাঙ্গা যায়, মানে এই জিনিসটা তো আপনাদের বুঝতে হবে, নাহলে হঠাৎ করে কেন একটা হুম, মানুষ এরকম করে তাহলে কি বুঝতে পারবে। আসছে আসা আমাদের প্রথমে বলে নাই যে আসবে, আমরা মনে করছি কি মজা করতেছে যে আসলে, আমরা হুম। বলতেছে গাড়িতে উঠছে, আমরা মনে করছি কি মজা করছে। তো ওরকম ভাবে কোনো ব্যবস্থা করে নেই ওদের ফ্যামিলিতে, মনে করেন আমাদের ওদিকে যেভাবে আমরা খাওয়া দাওয়া করি ওদের অন্যভাবে খাওয়া দাওয়া করে, তরকারি টরকারি মানে অন্যরকম। এক এক অঞ্চলের মানুষের খাওয়া খাবার দাবার সবকিছু তো এক এক রকম বোঝে। তারা হচ্ছে বরিশালের মানুষ আর আমরা হচ্ছে নাটোরের মানুষ, মানে টোটাল মানে ডিস্ট্রিক্টটাই আলাদা। আর আম্মুর মানে একটা জিনিস ছিল কি, একটা প্রথম দিন আসছে অতিথি একটা আপ্যায়ন, আমাদের ওখানে অনেক ভাবে সুন্দর ভাবে অতিথি আপ্যায়ন করে, বিশেষ করে বিয়ান বাড়ির মানুষদের। তো আসতে পারে মানে ওরা কচু পাতা দিয়া ভাত দিছে, পরে টিউবওয়েলের পানি, আমরা তো ট্যাপের পানি খাই, টিউবওয়েলের পানি খাইতে পারে না, সব কিছু নিয়ে আমার মা একেবারে ঘাইটটা হয়ে গেছে। পরে এলাকার মানুষজনের সাথে কথা বলে, মনে করেন কারোর কথা বুঝে না, কেউ ওদের নামে কোনো ভালো কথা বলে না, ওর বাবা একটু পাগল, এই কারণে সবাই ওদের নামে ব্যাড ব্যাড কমেন্ট করে। এটা শুনে তো আমার মাই মনে করেন আরো হিয়া হয়ে গেছে, আর হইলো যে মানুষ খালি বউ দেখতে আসতো। মানে হয়েছে কি, আমার আম্মু আবার হচ্ছে ওই কচু পাওয়া যায় না, আমাদের এদিকে বলে শলা কচু, এই কচু দিয়া হচ্ছে মাছ রান্না করছে, এখন এটা সে খাইতে পারে না। আচ্ছা ভালো কথা। কচু দিয়া মাছ রান্না করে নাই, কচু পানিতে সেদ্ধ করে ভর্তা করছে, মিথ্যা কথা বলো কেন। মাছও রান্না করছিল, তারপরে হচ্ছে না, উম, সেদিন কচু ভর্তা করছে আর আলু ভর্তা করছে, আমার মনেই আছে, মিথ্যা কথা বইলো না রূপস। কিন্তু আমি যে বাজার করে দিলাম। ও আচ্ছা, এগুলা হচ্ছে পরের দিনের কাহিনী। পরের দিন হচ্ছে আমার মা কচু দিয়ে মাছ রান্না করছে, তারপরে হচ্ছে মুরগি রান্না করছে, এ মুরগি খায় না কো। না, তারপর আবার ওর বাবা আবার খাসি আনছে, খাসিও খায় না, এরপরে আর মায়ে গেছে কবুতর জবাই দিতে, এই কবুতরও খায় না। মানে এ আসলে পরে আমি আবার বাজারে গেছি, যা হচ্ছে মোরগ খায়, পরে হচ্ছে দেশি মোরগ কিনা নিয়ে আইছে। মানে একটা মানুষ যদি কোনো কিছু না খায়, এটা যদি মানে আমরা না জানি, তাহলে আয়োজন করাটা তো আমাদের দোষ না। এখন আমাদের রান্না বাড়া বা তার পছন্দ নাই হইতে পারে, আমাদের এলাকার মানুষ, যেমন আমি, মানে পৃথিবীর সবচাইতে বেশি মজার খাবার আমার মায়ের হাতের আমি মনে করি। এখন তার হচ্ছে মজা লাগে না, এটা তো আসলে মানে তাদের খাবারের রেসিপি একরকম, আমাদের রেসিপি, আমাদের অঞ্চলের খাবারের আরেক রকম। এটাই তো স্বাভাবিক, কিন্তু সে বুঝতে পারে না তার যে আমার মন মতো ইগোতে হইলো, লাইগা গেছে। আমার মন মতো হইলো না। না মানে আমারে ওইভাবে আপ্যায়ন করে নাই, মন মতো হইলো নাকি আপ্যায়ন করে নাই, এই জিনিসটা হুম। ইগোতে লেগে গেছে। এরপরে মানে এলাকার মানুষ আমার জীবন একদম জ্বালায়া খাইছে, খালি বউ দেখতেছে। এখন আমি তো ঢাকায় থাকি, আমি সবসময় লেট করে উঠি ঘুম থেকে, আমি চাইলেও মনে করেন সকাল সকাল একটা মানুষকে চাইলেও তার সারা জীবনের অভ্যাস পাল্টায় দিতে পারে। পরে আমি রয়েছি ঘুমায়া,
ঘুমাইয়া রইছি। পরে ওদের বাসাটা ছোট তো, আমার মা আসছে, বোন আসছে, মানুষ বউ দেখতেছে, একদম গিজিবিজি একটা অবস্থা। ওর আম্মু নামাজ না রান্না করতেছে, পরে আমি উঠি নাই, পরে ওরে আইসা বলতেছে রূপসরে, বউ নিয়ে শুয়ে আছো, এত বেলা হয়েছে, মানুষ কি বলে? এই কথাটা মানে আমার আম্মুর এত হার্ট করছে। আমার আম্মু তো মানে এইটা নিয়েও পরে একটা কাহিনী হয়ে গেছে। পরে তখন আর কিছু বলে নাই, কিন্তু মনে মনে রাখছে যে আমার মেয়েরে এইভাবে একটা কথা বলতে পারলো, ও তো মানে আমার মার কথা, ও তো ছোট, তাহলে ভবিষ্যতে কি হইবে? পরে সেই দিনই আমারে বলতেছে, আচ্ছা ঠিক আছে মারিয়া, 2 দিন তো থাকলাম, মার্কেট টার্কেট কইরা নিয়ে আইছে আমারে, মার্কেটে নিয়ে গেছে, টুকটাক মার্কেট করে দিছে আমারে। পরে কইতেছে তাহলে চল কালকে আমরা ঢাকায় যাই, চইলা যাবো। পরে আমি বলছি না, আমি যাবো না, তোমার কাছে আমার মোবাইলটা আছে, ওই যে যেই মোবাইলটা ও দিছে, ওই মোবাইলটা আমারে দাও। পরে বলছে কি না, ওই মোবাইল দিয়ে তুই কি করবি, তুই আমার সাথে ঢাকায় যাবি। পরে আমি বলছি কেন, আমি মানে তখন মানে আম্মুরে মানে অনেক এই মানে ক্রিটিসাইজ কইরা, অপমান কইরা সবার সামনে বলতেছি, কেন আমি ঢাকায় যাব, কেন তোমার মতো আমি ঢাকায় যাই কি খুঁটি হব? মানে এই জিনিসটা আম্মুর অনেক ইগোতে লেগে গেছে। আম্মু আমারে কি করছে, ওই জায়গায় ঝগড়া বাজতে বাজতে এক কথায় দুই কথায় আমারে মারছে। মারার ভিডিওটাও আছে। এই যে এই দেখেন। পরে এই মারার পরে হইলো যে ওই যে দেখেন কি বলতেছে, আপনি যখন সকালে বলছিলেন স্বামী নিয়ে শুয়ে রইছে, মানে এই কথাগুলো আম্মুর অনেক ইগোতে লাগছে। পরে এই জায়গায় ঝামেলা হইতে হইতে বিশাল রকমের একটা ঝামেলা হয়ে গেছে। এখন ওর বাবা আইসা, ওর বাবাই তো পুরা মানে পাগল, আমারে অনেক ভালোবাসে। উনি বলতেছে কি তুই আমার মেয়ের গায়ে হাত দিলি, এখনই আমি মানুষ আনতাছি, মানুষ আইনা তোরে উচিত শিক্ষা দিমু। মানে মানে এইসব বিজনেস চলবে না। এখন আম্মু আবার বিজনেসটা ব্যবসা, মানে ব্যবসাটা অন্যভাবে নিয়ে নিছে। এ তো পাগল, আর কথার তো কোনো তাল ঠিকানা নাই। মানে আমার আব্বা আবার ওরে হচ্ছে মানে ছেলের বউ হিসাবে দেখে না, ওরে আবার মানে আমার আব্বা আগে থেকেই মানে মেয়ে বলে ডাকে, মানে নিজের মেয়ে যেমন ওই রকমের দাবি করে। মানে এখন উনি তো মানে উনার একটু মানে বুঝ ক্ষমতা কম, এমনি পাগল, আরো মনে করেন উল্টাপাল্টা কথা বলে গেছে। এখন আমার মার আবার খুব টনটনা ইগো, এইসব অনেক ইগোতে লাইগা গেছে। ওই সময় ওনার বাবাই মানুষে না পায়, আর বাপে তো আর এইসব ব্যাপারে তার কোনো মানুষ হইবে না, মানুষে না পাইয়া কইতেছে রাইতের বেলা আইসে মনে করেন এইসব ঝামেলা হইতে 3টা বাচ্চা, আর আম্মু বলতেছে সকালবেলা আমি কিভাবে বাড়ির সামনে মানে মুখ দেখাবো। মানে এই কথাটা আমার আম্মু বলছে কেন, মানে নতুন একটা বিয়ে করছি আমরা, তারপরে প্রথম জীবনের প্রথমবার ওর মা আমাদের বাসায় আসছে। আর গ্রামের বাড়ি বুঝেনি, রাত হচ্ছে ওই সময় 2টা 3টা বাজে, মানে আর সেই রকমের বাড়ির মধ্যে চিল্লা পাল্লা গালা গালি, মানে অন্য রকমের একটা পরিবেশ। এটা দেখে আমার মা আবার কইছে কি যে আল্লাহ, আমার হচ্ছে ছেলের উম বউয়ের মা এসে জীবনের প্রথম, আর এই রকমের বাড়ির মধ্যে অশান্তি, তাইলে মানুষজন কি বলবে, আমি কি বলবো মানুষজনরে, কেমনে মুখ দেখাবো? এগুলা আবার আম্মুর ইগোতে লাইগা গেছে। পরে আর আব্বু বোকার মতো বাসায় আইসা বলতেছে, তুই রাত 3টা বাজে, এক্ষণ তুই আমার বাসা ছেড়ে মানে ছেড়ে চলে যাবি। এখন আমার আম্মু মানে তো মানে আ- আ- রাগে তো মনে আমার করেন বাপ ফাইটে আবার যেতেছে। আমার বাপ আবার ওর মারে এমনিতেই তুই তো করে কইরাই বলে, মানে বোন হিসাবে তুই বলে। কিন্তু তখন আর তুই বইলা নিছে, ওরা মানতে পারবে না। আর ওদের মানে ফ্যামিলির ব্যাপারে ওর নিজের আপন জিঠারা চাচারাই আম্মুর কাছে উল্টাপাল্টা কথা লাগাইছে। আর আমার আবার আপন যে চাচা জেঠারা আছে, মানে আমার রক্তের, আমার বাপের আপন ভাইয়েরা, তারাই মানে আমাদের বিষয়ে, আমার বাপের বিষয়ে উল্টাপাল্টা অনেক রকমের মানে কথা তারা বলছে। কোনোভাবে মাইনাই নিতে পারতেছিল না যে একটা শহর থেকে মাইয়াই না কেন বিয়ে হুম, করবে। এই মানে আমার মহিলারা বউ, অনেক বড় লোক, এটা মানে মাইনা নিতে পারতেছিল না হুম, তারা। এই জন্য হিংসা কইরা মানে আমাদের নামে দুনিয়া আর উল্টাপাল্টা কথা বলছে। পরে তো মা এই আর শুই না মানে ইয়ে হয়ে গেছে, তখন আমারও মনে করেন মাথা খারাপ হয়ে গেছে, যেটা 3টা বাজে, এখন আমার মায়ের যা হয়েছে আমার সাথে হয়েছে, কেন আমার মায়ের বাসা ছেড়ে চলে যেতে হলো? তখন বলছে কি আমিও চলে যাবো চলো। তখন আর ও আবার পা ধরছে, পা ধরে যেতে দেন, এর ভিতরে আর বাপে এত জোরে জোরে কান্দা শুরু করছে, মানে সেই জোরে জোরে চিৎকার মাইরা মাইরা কান্দতেছে, মানে বুঝেন কিরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন। পরে যাইয়া ও কি করলো, আমার আম্মুরে পা ধইরা আটকাইলো যে আচ্ছা মা, আমি সকালবেলা তোমারে আর সাদিয়ারে দিয়ে আসবো। সকালবেলা আমি ঘুম থেকে উঠার আগেই ও মায়েরে দিয়ে আইছে, আর কি করতে, আমার ফোন রাইখা দিয়ে আমার কাছে একটা বাটন ফোন ধরায় দিছে। পরে যাই হোক মাই চইলা গেল। যাওয়ার পরে এই তো আস্তে আস্তে বাঁচতে বাঁচতে কথা কাটাকাটি হইতে হইতে সম্পর্কর একেবারে হোগামারা সারা হয়ে গেছে। পরে আর কথা হয় না ওইভাবে, মায়ের কথা রূপস কথা বলে না, রূপসের সাথে মায়ের কথা বলে না। পরে এইভাবে গেল 3 মাস। 3 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন আম্মু হইলো যে বাড়ির ভিতরে ওদের এলাকার পুলিশ।
পুলিশ নিয়ে আসছে। পরে আমরা ২ জন আগেই খবর পাইছি। খবর পেয়ে ওর একটা বন্ধুর বাসায় চইলা গেছি। এই জায়গায় আবার ওর মা-টা ছিল, সবাই ছিল। ওর মায়ের এই জায়গায় হ্যারাসমেন্ট করতেছিল যে পুলিশেরা আইসা, বুঝেনই তো পুলিশেরা কিরকম হয়। তারপর আমরা আসছি। আইসা সবার সামনে বিচার ঢাকা হইছে। বিচারে যাই হোক অনেক কথা কাটাকাটি হইছে। আমি অনেক বেয়াদবিমূলক কথা বলছি। ও সেরকম কিছু বলে নাই। আমি একটা অনেক বাজে একটা বেয়াদবিমূলক কথা বলছি। যেটা মনে করেন পাবলিকলি বলার মতো না। তারপর ওই জায়গায় সালিশি হইলো, তুমি তোমার মার সাথে বেড়াইতে যাবা, আর হইলো যে রূপস কয়দিন পরে যাইয়া আমারে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি গেছি মার সাথে বেড়াইতে। আমি তো যাইতে রাজি না, তাও কোনোভাবে গেছি। গেছি পরে মানে আমার ওই যে পুলিশ টুলিশ নিয়ে আইছে পরে এলাকায় যারা মাতা মুরব্বি আছে তারা মিললা হচ্ছে ওর মায়ের সাথে পাঠায় দিছে, যে তুমি যাও, যাওয়ার পরে হচ্ছে ৫-৭ দিন তুমি ১ সপ্তাহ ওখানে বেড়াও, বেড়ানোর পরে আমি যাই নিয়ে আসবো, এরকমের কথাবার্তা হয়েছে। আর পরে ওখানে গেছি পরে সবাই আমারে দেখতে আসছে। আমার আম্মু কি করছে, ঢাকায় ২-৩ দিন থাইকা ঠাস করে আমারে নিয়ে গেছে গা বরিশাল। মানে বরিশাল যাওয়ার উদ্দেশ্য যে আমারে আর ওই জায়গায় থাকতে দিবে না। কারণ আম্মু আর বাড়ি ঘর পরিবেশ সব দেখেইছে। আম্মুর কোনো কিছুই পছন্দ হয় না। ওগো ব্যবহারও পছন্দ হয় না, ওগো মুখও পছন্দ হয় না, কাউরে পছন্দ হয় না। এখন আর আম্মু যাইতে দিবে না। আর আমি তো স্বামী ভক্ত নারী। আমি তো সংসার করবোই, পৃথিবী উলটপালট হইয়া গেলেও। এখন আমি খালি সমানে মায়েরে মানে যেই মানুষ, আমি আমার মুখ থেকে মনে করেন কথা ফুটে না। একটা বোম মাইরা দিলেও আমার মুখ থেকে কিছু কথা ফুটবে না। মায় আমারে মাইরা শেষ করে লাইলেও একটা খারাপ কথা বলতে পারি না। ওই মানুষ সমানে নারীরে বকি, মায়েরে বকি, পলাইয়া যাইতে চাই। মানে সমানে এইসব নাটক করতে থাকি। এর ভিতরে আমি যেদিন লঞ্চে উঠি, বুঝছেন, কেবিনে যাইতেছি, কেবিন থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে। যেই নিছে আল্লাহ তারে হেদায়েত করুক। ফোনটা যে চুরি হয়ে গেছে, এখন তো ওর সাথে কথা বলতে পারি না। ওর তো মাথার তার কাইটটা গেছে। ওরে ঢাকায় নিয়ে গেছে, তারপরে হচ্ছে ওরে ঢাকা থেকে বরিশাল নিয়ে যাচ্ছে, ওই সময়ই ওই মোবাইলটা ওর সাথে, ওর থেকে কেমনে চুরি হইলো, ওই মোবাইল দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করতাম, কথা বলতাম। এই মানে কেবিন থেকে কিভাবে চুরি হয়ে গেছে একটা অবিশ্বাস্য জিনিস। আসলে কপালে থাকলে আসলে যা হয়। পরে মানে কেবিনের ভিতরে আমার মায়ের নানুও ছিল। এর ভিতরে চুরি কি- হয়ে গেছে। কিচ্ছু চুরি হয় নাই, শুধুমাত্র মোবাইলটাই চুরি হয়েছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, ফোনটা চুরি হয়েছে না। ফোনটা চুরি হয়েছে পরে এখন তো যোগাযোগ করতে পারে না। আম্মুর ফোন দিয়ে আম্মু যোগাযোগ করতে দেয় না। বরিশালে নেটও থাকে না। এইভাবে হইতে হইতে বিশাল আকারের ঝামেলা বাচ্চা রূপসের সাথে। আমার আর কথা বলতে পারতেছে না, কিছু যোগাযোগ করতে পারতেছে না, কি হইতেছে না হইতেছে কিছু জানতে পারতেছে না। একদিন রাইতের বেলা ওর সাথে আম্মুর কথা বলতে বলতে ঝামেলা বাইজা গেছে। আম্মু মানে ওরে প্রথম উল্টাপাল্টা কথা কইতেছিল। পরে ও বলছে, কেন মাইয়া নিয়ে গেছো কি ব্যবসা করার জন্য? আর এই কথাটা মানে তো বুঝেন কিরকম, আমার মায় তো ব্যবসারে অন্য কিছুই মিন কইরা ফেলায়। পরে তো আমার মা একদম ডিরেক্ট সম্পর্ক বন্ধ, আমারও কথা কওয়া বন্ধ, না আমারে না, একেবারে আটকায় এখানে লাইছে। কাহিনী আছে, মানে আমার সাথে ঝামেলাটা বাঁধছে কি নিয়া, মানে আমার কথা হচ্ছে ওর মোবাইল হারাই গেছে বরিশাল যাওয়ার সময়। এখন বরিশাল যাওয়ার সময় মোবাইল হারাইছে ভালো কথা, আমি হচ্ছে ওর মায়ের ফোনে কল দেই ওর সাথে কথা বলার জন্য। আমি আবার মানে ওর সাথে কথা না বইলা দেখা যাচ্ছে যে থাকতেই পারি না, যে কোনো মূল্যে ওর সাথে আমার কথা বলাই লাগবে। কিন্তু আমি কল দেই, ফোনে রিং ঢোকে, সবকিছুই হয়, কথা, মানে যখন কল রিসিভ করে স্পষ্ট কথা শোনা যায়, আমার কথাও শোনা যায়, তাদের কথাও শোনা যায়, কিন্তু কলটা কাইটটা যায়। দেওয়ার পরে আমি ফোনটা হচ্ছে ওয়েটিং পাই, বা ফোনটা হচ্ছে কল রিং ঢুকতেছে, ঢুকতে ঢুকতে কাইটটা দেয়, আর বলে কি নেটওয়ার্কের প্রবলেম। কিন্তু আমি তো একজন টেকনিশিয়ান মানুষ, আমি তো সবকিছুই বুঝি, আমি তো মোবাইলের টেকনিশিয়ান, যে কোনটা নেটওয়ার্কের মানে প্রবলেম। মূল কথা আমার মায় চাইতেছে না ওর সাথে আমি কথা বলি, হ্যাঁ, কিন্তু ওইটা তো আর বুঝতে দেওয়া যাইবে না। হ্যাঁ। মানে কথা বলে ডিরেক্ট কানে সম্পর্কই রাখা যাইবে না, এরকম একটা এখন অবস্থা। আমারে বলে যে ওইখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, ওই কল দিলে ঢোকে না, হাবি যাবি আমারে ভুং ভাং বোঝায়। তখন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাইতেছি, আর আমারে কথা বলতে দেয় না, বলে যে নেটওয়ার্কের প্রবলেম, ইয়া ওইয়া, মানে খুব, আমি বুঝতেই পারতেছি তখন আর ওরে যে আর মার হুট, ভাল লাগে না মোর। মানে হুট কইরা মোবাইলটা হারাই গেল, আমি কিনে দিছি ওর সাথে যাতে কথা বলতে পারি, সেই মোবাইলটা হারাই গেল। আবার হচ্ছে একটা মোবাইল আছে ওর মায়ের, ওই মোবাইল দিয়ে ওর সাথে আমারে কথা বলতে মানে দেয় কোনো না। পরিস্থিতি নেই কথা বলার, তাইলে তো অথচ কথা তো ছিল যে ওরে নিয়ে যাইবে, নিয়ে যাওয়ার হচ্ছে ৬-৭ দিন পরে হচ্ছে আমি যাই নিয়ে আসবো ঢাকা থেকে। এরপরে মনে করেন মাঝখানে ১ মাস আমি বরিশাল। এই মনে করেন ফার্স্ট টাইম বরিশালে এতদিন থাকি। পরে বরিশাল থেকে ঢাকায় আসি। আচ্ছা বরিশালে প্রায় আমরা ১ মাস থাকি। বরিশাল থেকে আসার পরে আমার আবার বিয়ে ঠিক করে। যেহেতু ওই সময় রূপসের সাথে ১ মাস আমার যোগাযোগ নাই। রূপসও আমারে মেলা বকাবকি করছে। আমি ফোনে কথা বলতে পারি না দেখে ও আমার অনেক গালাগালি করছে যে আমি নাকি ওই জায়গায় যেয়ে ব্যবসা করি, আরে ভুইল্লা গেছি অন্য মানুষের সাথে কথা বলি। এরকম টাইপ আমার কথাবার্তা বলতো। আমিও মনে করেন মন মেজাজ খারাপ, আম্মুর
সাথে ও বেয়াদবি করছে। মানে আমার কাছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ও আম্মুর সাথে বেয়াদবি কম করে নাই। আসলে বেয়াদবিও করছিল। আম্মু যা বলছে ওটা তো আর আমি শুনতে পাই নাই। তখন আমিও সিদ্ধান্ত নিলাম, আচ্ছা ওর সাথে কথা বইলে ওর সাথে থাইকা কি লাভ? তাইলে আমিও বিয়েটা কইরা ফেলাই। কারণ যে ছেলেটারে চুজ করছিল ফ্যামিলি থেকে উনি অনেক হইলো যে ভালো, আবার হইলো যে মালদার পার্টি। তো আমি তো নিজের সুখের কথাই চিন্তা করবো অবভিয়াসলি। তো ওই জায়গা থেকে কিভাবে আবার একসাথে হইলাম এটা পরের পার্টে বলি, কারণ এই পার্টটা অনেক বড় হয়ে যাইতেছে।